প্রত্যেকটা মেয়ে স্বপ্ন দেখে তার একটা সুন্দর সাজানো গোছানো সংসার থাকবে। আর সেটা যদি হয় আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বউদের, তাহলে তো কথাই নেই। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বউদের খুব বেশি কিছু চাই না। স্বামীর ক্ষমতার মধ্যে থেকে, স্বামীর সাধ্যের মধ্যে থেকে স্বামী আমাদেরকে যা দেয় তাতেই আমরা অনেক সন্তুষ্ট। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রান্নাবান্না না, আমার গ্রামের বাড়িটাই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। সেটাই শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন যে রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রুম ছিল। তো উনি যখন ছিলেন তখন উনি থাকতেন এখানে। তো এখন যেহেতু উনি আর নেই, এটা এখন আমার ছোট মেয়ের রুম। আমার ছোট মেয়ে এটা ইউজ করে। তো রুমের সঙ্গে একটা ব্যালকনিও আছে। আর প্রত্যেকটা বেডরুমের সঙ্গেই একটা করে ব্যালকনি এবং একটা করে ওয়াশরুম দেওয়া আছে। আর এটা হচ্ছে আমার ছেলের বেডরুম। তো এখানে যেহেতু আমরা সব সময় থাকি না, মাঝে মধ্যে আসি। এই রোজার ঈদে আসলাম, আবার হয়তো দেখা যাবে যে কুরবানি ঈদের পরে আসবো। কুরবানি ঈদটা আমাদের গ্রামে করা হয় না সাধারণত। তাই খুব বেশি কিছু করা হয় না আরকি। যতটুকু প্রয়োজন ততটুকুই করেছি। পানি ছাড়া আরকি প্রতিদিন মানে আমাদের চলাফেরার জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু ব্যবহারের দরকার ততটুকুই করেছি। যেহেতু সবসময় থাকি না, এগুলো অতিরিক্ত করলে, বেশি কিছু করলে এগুলো ধুলোবালি পড়ে ময়লা হয়ে থাকে। এসে আবার পরিষ্কার করাটা অনেক ঝামেলা, আমার অনেক কষ্ট হয়ে যায়। আমি ঢাকা থেকে গ্রামে আসার ১ম ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি এই বেডরুমগুলা কিভাবে রাখি, মানে আমার বাসার প্রত্যেকটা ফার্নিচার কিভাবে রেখে যাই। আমি গ্রাম থেকে যখন ঢাকা যাই তখন প্রত্যেকটা খাটে এবং প্রত্যেকটা ফার্নিচারের উপরে পুরনো কাপড় দিয়ে ঢেকে রেখে যাই। তারপর আবার ঢাকা থেকে যখন আসি তখন আবার নতুন বেড কভার খাটে বিছিয়ে দেই। পুরনোগুলো উঠিয়ে ধুয়ে দেই। এভাবে আর কি করি, তো এতে করে অনেক ঝামেলা হয়ে যায়। তারপর আবার ঢাকায় যাওয়ার সময় সেই একই কাজ, পুরনোগুলো বিছিয়ে রেখে নতুনগুলো আবার উঠিয়ে ধুয়ে গুছিয়ে রেখে যেতে হয়। তো এতে করে আমার অনেক কষ্ট হয়ে যায়। এজন্য আর কি বাড়তি পানি ছাড়া আমি করতে চাই না। আর এখন যে বেডরুমটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেডরুম। বুঝতেই পেরেছেন যে এটা আসলে কাদের বেডরুম। তো এখানেও আসলে খুব বেশি কিছু নেই। মানে একটা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা আলমারি আর একটা এসি, এই আরকি চলাফেরার জন্য যতটুকু প্রয়োজন। বলতে পারেন বেড়াতে গেলে একটা হোটেলে আপনি উঠে যা পাবেন ঐরকম আরকি। কারণ এখানে এসে আমি থাকি ৪ দিন ৫ দিন, তারপর আবার আমাকে চলে যেতে হয়। ছেলে-মেয়েদের লেখাপড়া, হাসব্যান্ডের ব্যবসা। আমাদের সবকিছুই হচ্ছে ঢাকাতে। তাই আরকি গ্রামের বাড়িতে এসে খুব একটা থাকা হয় না। আমি পুরো হোম ট্যুরের ভিডিওটা একবারে নিতে পারিনি। হয়তো লক্ষ্য করেছেন যে আমি আগে যে ২ টা বেডরুমের হোম ট্যুর দিয়েছি, শেয়ার করেছি সেটা হচ্ছে দিনের বেলা। আর এই যে এখন যে ২ টা বেডরুমের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে রাতের বেলা। আসলে একসাথে ৪ টা বেডরুমের ভিডিও আমি করতে পারিনি। কারণ কেউ না কেউ দেখা গেছে কারো না কারো বেডরুমে থাকেন। তো এজন্য সুযোগ বুঝে যখন যার বেডরুম খালি পেয়েছি তখন আরকি আমি ভিডিও করে নিয়েছি। তো প্রত্যেকটা মেয়েরই আসলে স্বপ্ন থাকে যে নিজের একটা বাড়ি হবে, সুন্দর একটা সংসার হবে। তো আমিও তার ব্যতিক্রম না। আমারও মানে অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল। গ্রামে আমার একটা নিজের বাড়ি হবে, একটা ঘর হবে, সংসার হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া। আল্লাহ আমার সেই আশা, সেই স্বপ্ন পূরণ করেছেন। আর আমার হাসব্যান্ডও আমার সেই স্বপ্নের, সেই আশার আসলে দাম দিয়েছেন। বাড়ি ছিল না তা না, বাড়ি তো ছিল। শ্বশুরবাড়ির যেই বাড়িতে আমি বউ হয়ে এসেছি শ্বশুরবাড়ি, সেই বাড়ি তো এখনো আছে। কিন্তু নিজের হাতে গড়া, নিজের মতো করে, নিজের মন মতো করে সাজানো গোছানো সেইরকম আরকি। আমার এই বাড়ি ৫ তলা ফাউন্ডেশন নেওয়া আছে। আমি দোতলাটা করেছি, দোতলা আমরা নিজেরা থাকার জন্য। আর নিচতলা ২ ইউনিট করে আমি ভাড়া দিয়ে দিয়েছি। এখনো যদি আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ৪ নম্বরের যে বেডরুমটা দেখিয়ে দিলাম ম্যাট্রেক্স বেছানো, সেটা হচ্ছে আমার বড় মেয়ের বেডরুম। তো বাড়ি করার শুরু থেকে আমার মেয়ের আবদার ছিল যে সে খাট নিবে না, সে এরকম ম্যাট্রেক্স নিবে।
ফ্লোরিং করবে। তো তার আবদারেই তাকে এরকম ফ্লোরিং করে দেওয়া আরকি। তো আমি ভেবেছিলাম যে কিচেন ট্যুরটা আলাদা করে দিব। আসলে আর ভিডিও করা হয়ে ওঠে না। যেহেতু গ্রামের বাড়ি এসে রান্না-বান্না করা, এই যে ঘরদোর পরিষ্কার করা, আবার মেহমান আপ্যায়ন করা, ঈদের তো একটু ঝামেলা থাকেই। তো সেইজন্য আর আসলে সময় সুযোগ করে কিচেন ট্যুরটা আপনাদের সঙ্গে দেওয়া হয়নি। ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো আবার গ্রামের বাড়ি আসলে আপনাদের সঙ্গে কিচেন ট্যুরটা আমি শেয়ার করব। ড্রয়িং ডাইনিং রুম ট্যুরের মধ্য দিয়ে আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।